অনেকদিন পর নিজের হাতে আরেকটা ফতুয়ার ডিজাইন করলাম, তাও আবার একদম হ্যান্ড পেইন্টের রং দিয়ে। তো হ্যান্ড পেইন্টের যে কাজগুলো এগুলো কিন্তু করতে আমার খুবই ভালো লাগে। আর আমি বিশেষ করে নিজেদের জন্যই কিছু কাজ করি। তবে আজকের যেই ফতুয়াটা আমি তৈরি করছি এটা একটা আপুর জন্য। তার একটা আপুর ছেলের জন্য খুবই কাছের মানুষ। হয়তোবা তিনি এই ফতুয়াটা যদি পড়ান তার ছেলেকে তাহলে ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো খুব দূরের একজন আমার খুব কাছের একজন মানুষ। তার জন্য এটা বানানো। তো ১ম এই কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে ড্রইং করে নিচ্ছি। কারণ যেই জিনিসটাই আমি করি না কেন সেটাকে একটু ড্রইং করার চেষ্টা করি। কারণ যখন আমি ড্রইং করে নেব তখন কিন্তু এটা আর নড়াচড়া হবে না। দেখা যায় ডিজাইনটা নষ্ট হয়ে যাবে না। সহজেই করা যায়। তো আইডিয়া থেকে অনেক সময় করা যায়, আইডিয়া থেকে শাড়িগুলো করি। কিন্তু ছোট, ছোট কাজগুলোকে আমি একটু এঁকেই করার চেষ্টা করি যেন নষ্ট না হয়ে যায়। তো ঠিক সেইরকম আজকে কিন্তু ফতুয়ার ডিজাইনটা করছি। তো ফতুয়াতে আজকে কিন্তু আমি নরমালি রং না, এটাকে বলে অ্যামবুশ পেইন্ট। তো অ্যামবুশ পেইন্টের যে ডিজাইনগুলো হয় সেগুলো কিন্তু একদমই দূর থেকে আপনার মনে হবে একদম সুতোর কাজের মতো। একটু ফুলে, ফুলে যেহেতু থাকে এটা যখন শুকিয়ে যাবে, আয়রন করা হবে তখন কিন্তু এটার পুরো ডিজাইনটাই একদম চেঞ্জ হয়ে যায়। অনেক বেশি ভালো লাগে। তো এই যে একে, একে কিন্তু আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ৩ টা ফুলের পাপড়ি কালার হবে এক, আর ২ টার কালারটা কিন্তু একটু হালকা। তো দেখা যায় একরকম না দিয়ে ২ টা কালার দিলে ভালো লাগে। তো একদমই আলাদা নয়। যেই কালারটাই করব তার চেয়ে একটু হালকা আর ২ টা পাপড়ি করে নিচ্ছি। তো এইভাবেই করছি। আসলে ক্যামেরাতে সবসময় কালারগুলো বোঝা যায় না। কিন্তু যখন আমরা এটা একদমই আয়রন করব শুকিয়ে তখন দেখবেন কালারটা আরো বেশি সুন্দর হয়েছে। তো এই যে বাকি যেই ফুলের পাপড়িগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি অন্য কালার দিয়ে। তো এইভাবেই কিন্তু আমি বাকি সবগুলো ফুল এইভাবেই কাভার করে নেব। তো একে, একে যখন একেকটা কাজ শেষ করি তখন এটা লাস্ট ফিনিশিং দেখে যে কষ্টটা হয় সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যায়। ভালো লাগে জিনিসগুলো দেখলে। আর এই ডিজাইনগুলো কিন্তু আমি একদম রাতে করছি। আ তখন কিন্তু মোটামুটি ১টার পর দিয়ে। কারণ যেহেতু আমার ছোট্ট বেবি তো ওকে নিয়ে আসলে এগুলো করা যায় না। আর রঙের কাজগুলো কিন্তু একদমই ঠান্ডা মাথায় করতে হয়। যদি একটু এদিক-সেদিক হয়ে যায়, তাহলে কিন্তু পুরোটা নষ্ট হয়ে যায়। আর এটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু এর মধ্যে একটুও নড়াচড়া করবে বা কেউ ধরবে এরকম করা যায় না। যার জন্য আমি চেষ্টা করি একদম রাতের দিকে করার। তখন কিন্তু এগুলো করলে দেখা যায় আর কেউ থাকে না আমাকে বিরক্ত করার মতো। তো ফুলগুলো করে নেওয়ার পর আমি ডালপালাগুলো দিয়ে দিলাম একদম কাঠালি কালার দিয়ে, কাঠ কালার যেটা আছে, এখানে কেমন বোঝা যাচ্ছে। তো তারপর মাঝখানে আমি একদম সাদা যে কালারটা আছে সেটা দিয়ে আমি একটা করে ফুটো দিয়ে দিলাম। তো ফুটাটা দেওয়ার পর আমি এখানে পাতাগুলো দিয়ে দিচ্ছি একদম সবুজ কালার দিয়ে। যে গাঢ় সবুজ কালারটা আছে সেটা দিয়ে একটু, একটু করে দাগ টেনে নিচ্ছি। দেখুন সুন্দর পাতা হয়ে যাচ্ছে। তো এইভাবে পাতাগুলোও দিয়ে দিলাম। আর আমি যেই ফুলগুলোর মাঝখানে যে সাদা কালারটা দিয়েছি একটা করে ফোঁটা, সেখানে কিন্তু আমি পাথর দেব, সেটা একদম লাস্টে। তো সেটাও ইনশাআল্লাহ দেখাবো। আর একটা জিনিস হচ্ছে এই রঙের কাজগুলো করার পর উল্টো পাশে কিন্তু একদম শুকিয়ে যাওয়ার পর আয়রন করে নিতে হয়। এই যে আমার এগুলো শুকিয়ে গেছে আর তারপর কিন্তু আয়রন দিয়ে মোটামুটি ভালো একটা তাপ দিয়ে কিন্তু চাপ দিয়ে, দিয়ে করতে হয়। এতে করে আয়রন দিলে আপনার রংটাও একদম টেকসই হয় আর এমবসমেন্টের এমবসগুলো একদম ফুলে যায়। খুবই সুন্দর লাগে। সামনে থেকে এটা আরো বেশি সুন্দর। আসলে মোবাইলে ক্যামেরাতে এত সুন্দর আসে না। তো যাই হোক এই যে একটু করে আ আঠা লাগিয়ে নিচ্ছি আর তারপর কিন্তু পাথরগুলো বসিয়ে দিচ্ছি। এটা আরো বেশি চিকচিক করবে, দূর থেকে আরো বেশি ভালো লাগবে ফুলের মাঝখানে বসালে। তো এইভাবেই কিন্তু আমি চেষ্টা করছি এই ডিজাইনটাকে যতটা সুন্দর করা যায় ততটা সুন্দর করার। একটা কাজ আপনার হাতে যতটা আপনি সুন্দর করতে চাইবেন, আপনার ভেতরে সবটুকু দিয়ে আপনি সুন্দর করতে পারবেন। যাই হোক আজকের এই ফতোয়ার ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবার জন্য অনেক, অনেক দোয়া এবং শুভকামনা। আর যার জন্য করেছি তার যদি ভালো লাগে সেটা আমার জন্য আরো বেশি মানে ভালো লাগা কাজ করবে। তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।